যে সাংবাদিকরা শেখ হাসিনাকে তেল মারে নাই তারা সুযোগ পেলে মারত, সুযোগটা পায় নাই। কঠিন কাজ হলো পৃথিবীর যে মানুষের কাছ থেকে ভোট আদায় করা, কঠিন কাজ। বাঙালিদের চিনেন আপনি, আপনার সঙ্গে হাসবে, খেলবে, আপনার চা খাবে, ভোট দিয়ে আসবে ঢালি বেড়ে, বুঝবেনই না আপনি। আর এই ভোট তারা আদায় করছে, তারা ভোট ম্যানেজ করে নিয়ে আসছে, এত সোজা না। তারা বলতেছে এগুলো আওয়ামী লীগের না, এগুলো আওয়ামী লীগের বিদ্রোহী। তার মানে কি এরা ভোট আনার ক্ষেত্রে আরো পটু, আরো পটু। তাদেরকে ভর করে তারা তো নিবে, তাদের সেলফ দিবে, তাদের তখন দরকার আবার কাউন্সিলরশিপ। হ্যাঁ, তাদের দাবিটাও আমি কিন্তু অন্যায্য মনে করি না। আমি যে আওয়ামী লীগ আমলে এই প্রথম আলো, ডেইলি স্টার, এই পত্রিকাগুলি কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও তারা কিন্তু একটু বিপ্লবী ভূমিকায় ছিল। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে, ও করেছে না, দুর্নীতির বিরুদ্ধে। একবারও দেখছেন এই দুটা পত্রিকাকে গত 3 মাসে 4 মাসে সরকারের কোনো একটা বিষয়ে সমালোচনা করেছে? পাবেন না। কেন পাবেন না? কেন পাবেন না বলেন? যে আমি তো আপনার সরকার, আমি আপনাকে নেন। আমি আরো একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে উপদেষ্টা পরিষদ এবং সংস্কার কমিশন যেগুলো হয়েছে, এখানে কাদের লোক আছে ভাই? কাদের লোক সবচেয়ে বেশি আছে? আমরা সবাই বলি যে এটা হলো গিয়া এনজিও গ্রাম, এনজিওর লোক আছে, গ্রামীণের লোক আছে, চট্টগ্রামের লোক আছে। এই গ্রামীণ আর চট্টগ্রামের গ্রাম, আর এনজিও থেকে এনজিও গ্রাম। এবার যখন বলি ফান করার লোকে বলে না, নানাভাবে বলে। প্রথম আলোর লোক নাই? আমি যদি বলি প্রথম আলোর লোক সবচেয়ে বেশি আছে। বদির আলম মজুমদার প্রথম আলোতে লেখালেখি করে উঠছে, আসিফ নজরুল প্রথম আলো লেখালেখি করে উঠছে এতদূর, তার সবচেয়ে বেশি লেখা ছাপা হয়েছে এখানে। আলী ইমাম মজুমদার, ফজল করিম খান, এগুলো কোন জায়গার লোক রে ভাই? সেই সাক্ষাৎকারে সমস্ত তৈলাক্ত প্রশ্ন। তো কি দেখলাম আমরা? তো এরা তো চালাচ্ছে ভাই। তো এখন যদি আমি বলি এইভাবে, আপনি এটাকে ইগনোর করবেন কিভাবে? আপনি ইগনোর করেন, দেখি কেমন পারেন, পারবেন না। তো এই হিসাবগুলি, এমনকি আলী রিয়াজ, আমার স্যার আলী রিয়াজ স্যার প্রথম আলোতে লেখে, উনি তো থাকে বিদেশের ভাই, ওনাকে লোকে চিনতে কিভাবে? কয়দিন পর পর লেখা প্রথম আলোতে হয়তো প্রকাশিত হইতো। তো এগুলি তো এখান দিয়ে তো উঠছে তারা, ওনারা এদেরই লোক তারা। তো এখন এই সরকার আসলে এই গ্রুপের সরকার। তাহলে আপনি এখন যদি প্রথম আলো যদি এই উদাহরণ তৈরি করে, তাহলে আপনি আশা করবেন যে গণমাধ্যম প্রশ্ন করবে? গণমাধ্যমের মূল কাজটা কি? গণমাধ্যমের মূল কাজ হলো প্রশ্ন করা। যাক, এই আলোচনা শেষে, আলোচনা পরে সময় পাবো না, একটু বলে নিই। আমি ঢালিবেগে একটা কথা বলি। ঢালিবেগে মানে কি? ঢালিবেগের বিএনপিকে একটা প্রশ্ন করি, একটা কথা একটু সতর্ক করে দিই। দেখেন, 91 জন ইলেকশন হয় না, সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, সবাই ধরে নিয়েছিল। আসছিল ক্ষমতায়? আসে নাই। কেন আসে নাই সেটা নিয়ে কিন্তু গবেষণা হয়েছে কিনা আমি জানি না, হওয়া উচিত। অতি আত্মবিশ্বাস ভালো না। আপনারাও কিন্তু ভাবছেন ক্ষমতা আসবেন। গ্রামে যান ঢালি ভাই, গ্রামে যাই দেখেন সাধারণ মানুষের মনে কি বলে, সাধারণ মানুষ কি বলে। আপনি শহরে বৈশা অথবা আপনার নেতা ইংল্যান্ডে বৈশা অনেক সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত ট্রিকেল ডাউন সিস্টেমে ফুটা 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 করে প্রত্যন্ত অঞ্চলে কতটুকু পৌঁছতেছে একটু খবর নেন, একটু খবর নিয়ে দেখেন। সাধারণ মানুষ এই কথা বলে কিনা শুনেন। সাধারণ মানুষ এখন বলতেছে চাঁদাবাজি তো আগের চেয়ে বাড়ছে। সাধারণ মানুষ যখন এটা বলে তখন অভিযোগটা কার দিকে যায়? বিএনপির দিকে যায়। সেই অভিযোগটাকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে জিতে আসবেন খুব একটা সহজ হবে না। আমি মনে করি এক্ষেত্রে আপনাদের সিরিয়াসলি ভূমিকা অবলম্বন। আপনি বলেন যে আমার নেতা তো এত হাজারকে বহিষ্কার করছে, কিচ্ছু যায় আসে না। সিস্টেমটা কি সেটা বের করতে হবে আপনাদের। উনি ওইখান থেকে ডিসিশন নিচ্ছেন। আমি যদি বলি যারা আপনারা এখানে আছেন তারা ওনাকে হেল্প করছেন না, যদি আমি বলি আপনাদের উচিত ছিল ওনাকে হেল্প করা, যে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত অভিযোগগুলোর হাত থেকে মুক্তি পেতে পারেন। এটা পারবেন না। পারবেন না কেন সেটাও বলি। আপনাদের ঢাকায় যারা সেন্ট্রাল কমিটিতে আছেন সবাই এক একটা কোটারি মেনটেন করেন। তার কিছু লোক আছে, আমি অনেক জায়গায় বলতে শুনছি, বিএনপির একটা থানা কমিটি, উপজেলা কমিটি,
তারা বলে আমি তো অমুক ভাইয়ের লিডার, অমুক ভাইয়ের কর্মী, সেন্টারে আমার অমুক ভাই আছে। এই ভাইগুলি কারা? এই ভাইগুলি জগদ্দল পাথরের মতো এই একটা দলের মধ্যে বসে আছে। পৃথিবীর কোনো দলে পাবেন না। আপনি ইংল্যান্ডে যান, আমেরিকা যান, পাবেন না যে একজন লিডার, মানে সেন্ট্রাল কমিটির যে চেহারাটা এখন আপনাদের আছে, এই কমিটি কত বছরের কমিটি বলেন তো আপনি? 30 বছর 40 বছরের কমিটি, সব 30 বছর ধরে এই লোকগুলি আছে মাথায়। যখন 30 বছর ধরে এতগুলি এই লোকগুলি থাকে, একই লোক থাকে একটা সেন্ট্রাল দলকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই লোকগুলি কিন্তু আবার দলের মধ্যে দল বানিয়ে ফেলায়, যে কারণে আপনারা কিচ্ছু করতে পারবেন না। এই জিনিসগুলো আপনার নেতারা বুঝেন কিনা, মানেন কিনা, এটা বোঝার চেষ্টা করেন। নাইলে কিন্তু দেখবেন যে কি ভাবলাম কি হইল। যে সাংবাদিকরা শেখ হাসিনাকে তেল মারে নাই, তারা সুযোগ পেলে মারত, সুযোগটা পায় নাই, তার কলিগরা তাদেরকে সুযোগটা দেয় নাই। এখন তারা বলতেছে ওই সময়ে এই কাজটা না করে যে ভুলটা করেছি, আর ওই ভুল আমি করব না। এখন তারা এই সরকার কিন্তু তেল চাচ্ছে না, কিন্তু তবুও তারা তেলের বোতল নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে ভাই। এটা আমি দেখছি। আপনি যে কারণে মিডিয়াগুলো আমি দেখি এক ধরনের সেলফ সেন্সর, নিজেরাই প্রমাণ করার চেষ্টা করতেছে, নিজেরাই বলার চেষ্টা করতেছে যে হে ডক্টর ইউনূস সরকার, আমি কিন্তু আপনাদের জন্য আছি, সার্ভিস বলেন আর কি লাগবে, ঠিক আছে। আপনি তো না হয় ওয়াশিংটনে, লন্ডনে আর ইন্ডিয়াতে প্রেস মিনিস্টার নিয়োগ করে ফেলেছেন, আরও তো জায়গা আছে, দেখেন না আমার কোথাও পাঠানো যায় কিনা। এটা তারা চাচ্ছে ভাই। আমাদের মিডিয়ার এই হলো দুরবস্থা। কারণটা জানেন, ওই ঘটনার প্রেক্ষিতে এদের মধ্যে লোভটা এসে গেছে যে ভালোই তো 3টা মাস 4টা মাস তাই এটা হচ্ছে। কিন্তু একই অবস্থা সিভিল সোসাইটির মধ্যে অযোগ্য লোক কিন্তু এই চামচামিকেরা বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য জায়গায় গুরুত্বপূর্ণ পদে যায় কিন্তু বসার সুযোগ পেয়েছে। এখনও তারা সেটা করছে যে আগামীতে যদি বসতে পারি। এতগুলি বিশ্ববিদ্যালয়, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এতগুলি কমিটি, এত কিছু, তো কোনটা যদি আমার জায়গা হয়, তেলমারা নেতারা কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে। কাজে এই আপনার সিভিল সোসাইটি এবং মিডিয়ার যে ভূমিকা থাকার কথা, যেটা প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু এখন নাই। ওই কারণে নাই। আপনি আমাকে একটা কথা বলেন, আমি একটা ছোট্ট একদম নাম ধরেই বলি। আমার তো নাম ধরে বলতে কোনো অসুবিধা নেই, সবসময় আমি তাই বলি, এটি আমার অভ্যাস। ডক্টর ইউনূসকে এই কথাটা মাথায় রাখতে হবে। দেখুন, বাংলাদেশের মতো অভাবপূর্ণ দেশে মানুষের সব সময় অভাব থাকে, চাহিদা থাকে, সেরকম দেশে জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা থেকে যাওয়া খুব বিরল ঘটনা। কিন্তু সেই বিরল ঘটনাও আপনার জন্য সম্ভব হতে পারে এই কারণে এত নিঃশর্ত সমর্থন এর আগে কোনো সরকার পায়নি। তা আপনি সেই সমর্থন পেয়েছেন। আমি আপনাকে বুদ্ধিমান লোক মনে করি। আমি মনে করি এই সমর্থনের সদ্ব্যবহার আপনি করবেন। আপনি বিশেষ একটি দলের হয়ে, বিশেষ একটি গোষ্ঠীর হয়ে, বিশেষ কিছু লোককে সুবিধা দিতে যে নিজেকে বিতর্কিত করবেন না। আর আপনি যদি বিতর্কিত করেন, তাহলে আপনার এতদিনের যে সাধনা, এতদিনের যে অর্জন, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কাজটা শেখ হাসিনা তার সরকার রাষ্ট্রযন্ত্র দিয়ে 15 বছরে করতে পারে নাই আপনাকে, সেটা কিন্তু 15 মাসের মাথায় এদেশের জনগণ আপনাকে করে নেবে। কাজে আমি মনে করি উনি সতর্ক হবেন, উনি বুঝতে শিখবেন, উনি পিপলস পালসকে ফিল করার চেষ্টা করবেন। 15 বছরে সিভিল সোসাইটি এবং মিডিয়া ছিল, শেষ করে দিয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার। আমরা মনে করতাম যে শেষ করে দিছে মানে কি, তাদের মানে পদলেহি বানিয়ে ফেলেছে। সিভিল সোসাইটি, বিশ্ববিদ্যালয়ে যারা নাকি বিবৃতি দিত এক সময়, তারা কই নয়। সাংবাদিক যারা তার সঙ্গে তেল মারত, তারা কই? তারা তো অনেক জেলে, অনেক দিন পলাতক, কোথাও নাই। আর এটা ক্ষতিটা কোথায় করছে আমি বলি আপনাকে। যারা ওই কাজগুলো করে নাই, কি সিভিল সোসাইটির কি মিডিয়ার, তারাও কিন্তু আসলে করতে চেয়েছে, তারা রেসে হেরে গিয়ে করতে পারে না। যে সাংবাদিকরা শেখ হাসিনাকে তেল মারে নাই, তারা সুযোগ পেলে মারত, সুযোগটা পায় নাই। কঠিন কাজ হলো পৃথিবীর যে মানুষের কাছ থেকে ভোট আদায় করা, কঠিন কাজ। বাঙালিদের চিনেন আপনি, আপনার সঙ্গে হাসবে, খেলবে, আপনার চা খাবে, ভোট দিয়ে আসবে ঢালি বেড়ে, বুঝবেনই না আপনি। আর এই ভোট তারা আদায় করছে, তারা ভোট ম্যানেজ করে নিয়ে আসছে। এত সোজা না। তারা বলতেছে এগুলো আওয়ামী লীগের না,
এগুলো আওয়ামী লীগের বিদ্রোহী। তার মানে কি এরা ভোট আনার ক্ষেত্রে আরো পটু আরো পটু। তাদেরকে ভর করে তারা তো নিবে, তাদের সেলফ দিবে, তাদের যখন দরকার আবার কাউন্সিলরশিপ ফেরা। হ্যাঁ, তাদের দাবিটাও আমি কিন্তু অন্যায্য মনে করি না। আমি যে আওয়ামী লীগ আমলে এই প্রথম আলো, ডেইলি স্টার এই পত্রিকাগুলি কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও তারা কিন্তু একটু বিপ্লবী ভূমিকায় ছিল। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে না, দুর্নীতির বিরুদ্ধে। একবারও দেখছেন এই দুইটা পত্রিকাকে গত 3 মাসে 4 মাসে সরকারের কোনো একটা বিষয়ে সমালোচনা করেছে? পাবেন না। কেন পাবেন না? কেন পাবেন না বলেন? যে আমি তো আপনার সরকার, আমি আপনাকে নেন। আমি আরো একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে উপদেষ্টা পরিষদ এবং সংস্কার কমিশন যেগুলো হয়েছে, এখানে কাদের লোক আছে ভাই? কাদের লোক সবচেয়ে বেশি আছে? আমরা সবাই বলি যে এটা হলো গিয়া এনজিওর লোক আছে, গ্রামীণের লোক আছে, চট্টগ্রামের লোক আছে। এই গ্রামীণ আর চট্টগ্রামের গ্রাম আর এনজিও থেকে এনজিও গ্রাম। এবার যখন বলি ফান করে লোকে বলে না, নানাভাবে বলে। প্রথম আলোর লোক নেই? আমি যদি বলি প্রথম আলোর লোক সবচেয়ে বেশি আছে। বদির আলম মজুমদার প্রথম আলোতে লেখালেখি করে উঠছে। আসিফ নজরুল প্রথম আলো লেখালেখি করে উঠছে এতদূর, তার সবচেয়ে বেশি লেখা ছাপা হয়েছে এখানে। আলী ইমাম মজুমদার, ফজল করিম খান, এগুলো কোন জায়গার লোক ভাই? সেই সাক্ষাৎকারে সমস্ত তৈলাক্ত প্রশ্ন। তো কি দেখলাম আমরা? তো এরা তো চালাচ্ছে ভাই। তো এখন যদি আমি বলি এইভাবে, আপনি এটাকে ইগনোর করবেন কিভাবে? আপনি ইগনোর করেন, দেখি কেমন পারেন। পারবেন না তো। এই হিসাবগুলি, এমনকি আলী রিয়াজ, আমার স্যার আলী রিয়াজ স্যার প্রথম আলোতে লেখে, উনি তো থাকে বিদেশের ভাই। ওনাকে লোকে চিনতে কি হবে? কয়দিন পর ওনার লেখা প্রথম আলোতে হয়তো প্রকাশিত হইতো। তো এগুলো তো এখান থেকে তো উঠছে তারা, ওনারা এদেরই লোক তারা। তো এখন এই সরকার আসলে এই গ্রুপের সরকার। তাহলে আপনি এখন যদি প্রথম আলো যদি এই উদাহরণ তৈরি করে, তাহলে আপনি আশা করবেন যে গণমাধ্যম প্রশ্ন করবে? গণমাধ্যমের মূল কাজটা কি? গণমাধ্যমের মূল কাজ হলো প্রশ্ন করা। যাক, এই আলোচনা শেষে, আলোচনা পরে সময় পাবো না, একটু বলে নিই। আমি ঢালিবেগে একটা কথা বলি। ঢালিবেগে মানে কি? ঢালিবেগের বিএনপিকে একটা প্রশ্ন করি, একটা কথা একটু সতর্ক করে দিই। দেখেন, 91 জন ইলেকশন হয় না, সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, সবাই ধরে নিয়েছিল। আসছিল ক্ষমতায়? আসে নাই। কেন আসে নাই সেটা নিয়ে কিন্তু গবেষণা হয়েছে কিনা আমি জানি না, হওয়া উচিত। অতি আত্মবিশ্বাস ভালো না। আপনারাও কিন্তু ভাবছেন ক্ষমতা আসবেন। গ্রামে যান ঢালি ভাই, গ্রামে যাই দেখেন সাধারণ মানুষের মনে কি বলে, সাধারণ মানুষ কি বলে। আপনি শহরে বৈশা অথবা আপনার নেতা ইংল্যান্ডে বৈশা অনেক সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত ট্রিকেল ডাউন সিস্টেমে ফুটা 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 করে প্রত্যন্ত অঞ্চলে কতটুকু পৌঁছতেছে একটু খবর নেন, একটু খবর নিয়ে দেখেন। সাধারণ মানুষ এই কথা বলে কিনা শুনেন। সাধারণ মানুষ এখন বলতেছে চাঁদাবাজি তো আগের চেয়ে বাড়ছে। সাধারণ মানুষ যখন এটা বলে, তখন অভিযোগটা কার দিকে যায়? বিএনপির দিকে যায়। সেই অভিযোগটাকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে জিতে আসবেন খুব একটা সহজ হবে না। আমি মনে করি এক্ষেত্রে আপনাদের সিরিয়াসলি ভূমিকা অবলম্বন। আপনি বলেন যে আমার নেতা তো এত হাজারকে বহিষ্কার করছে, কিচ্ছু যায় আসে না। সিস্টেমটা কি সেটা বের করতে হবে আপনাদের। উনি ওইখান থেকে ডিসিশন নিচ্ছেন। আমি যদি বলি যারা আপনারা এখানে আছেন তারা ওনাকে হেল্প করছেন না, যদি আমি বলি আপনাদের উচিত ছিল ওনাকে হেল্প করা, যে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত অভিযোগগুলোর হাত থেকে মুক্তি পেতে পারেন। এটা পারবেন না। পারবেন না কেন সেটাও বলি। আপনাদের ঢাকায় যারা সেন্ট্রাল কমিটিতে আছেন সবাই এক একটা কোটারি মেনটেন করেন। তার কিছু লোক আছে, আমি অনেক জায়গায় বলতে শুনছি, বিএনপির একটা থানা কমিটি, উপজেলা কমিটি, তারা বলে আমি তো অমুক ভাইয়ের লিডার, অমুক ভাইয়ের কর্মী, সেন্টারে আমার অমুক ভাই আছে। এই ভাইগুলি কারা? এই ভাইগুলি জগদ্দল পাথরের মতো এই একটা দলের মধ্যে বসে আছে। পৃথিবীর কোনো দলে পাবেন না। আপনি ইংল্যান্ডে যান, আমেরিকা যান, পাবেন না যে একজন লিডার, মানে সেন্ট্রাল কমিটির যে চেহারাটা এখন আপনাদের আসছে। এই কমিটি কত বছরের কমিটি বলেন তো আপনি?
30 বছর 40 বছর কমিটি, সব 30 বছর ধরে এই লোকগুলি আছে মাথায়। যখন 30 বছর ধরে এতগুলি এই লোকগুলি থাকে, একই লোক থাকে একটা সেন্ট্রাল দলকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই লোকগুলি কিন্তু আবার দলের মধ্যে দল বানিয়ে ফেলায়, যে কারণে আপনার